পালিয়ে গেছে গো। বলছি তুমি ভিক্ষে করে জানো ছেলে বৌমা চুরি করে নেবে? আমি কিছু বলি থাক, আয় রে, সেই তোরা দেখবে কে দেখবে। সব ঠিক আছে। আচ্ছা, তোমার তোমার ছেলে তোমাকে বলে না যে তোমার বয়স হয়েছে, তুমি আর ভিক্ষা করতে যেও না? চলে যা, বলে যে মাকে 200 টাকা দিয়ে মানে বলে না? একদম মানে ছেলে বলে না তার বউকে যে তোমাকে 200 টাকা দিতে? আবার একটা ভাত দিয়ে বলে এত ভাত অত ভাত খেতে পারি? অল্প ভাত দিয়ে বলে তুমি অনেক ভাত খেয়ে নাও। ছোটটা দেয়, বড়টা সে আকারে অনেকটা করে দেয় বা লোবলাকে দেবে। আচ্ছা আচ্ছা, ভাত থাকে সন্ধ্যাবেলা। আচ্ছা, সকালবেলা বেশি করে ভাত দেয়, সেই ভাত থাকলে সন্ধে খাও। বড়টা ভাত দেয়, আচ্ছা, তরকারিও দেয়। আচ্ছা আচ্ছা। আর নাতনি আরে ভালোবাসে? এবার কিটেছে তোমার নাতনি আরে ভালোবাসে? নাতিরা না টাকা পয়সা তোমার দিবে, কোথাও বিস্কুট দেয় কি দে না, কোথায় কেউটা শরীর খারাপ হলে কাছে খেয়েছে। মানে তুমি যা নিয়ে যাবে নিয়ে নেবে, তা ভালোবাসে না? বিস্কুট নিয়ে নেবে, কোথা ফল পাকড় নিয়ে নেবে। আর শরীর খারাপ হলে যদি বলে এইটা নেচে দেন, এক ঘুটে জল নেচে। মানে তুমি ফল পাকড় কিনে নিয়ে গেলেও তারা খাবে, আর তারা আর দেবে না? মানে কিছু বললে আর তারা শোনে না? তোমার অসুখ, তোমার 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 অসুখ বিসুখ হলে তোমাকে দেখে? তোমার অসুখ বিসুখ হলে তোমার ছেলে বৌমা দেখে? মেয়েরাও দেখে আর ছেলেরাও দেখে। খারাপ হলে ডাক্তার দেখায় না আমার। তাই? শরীর খারাপ হলে ডাক্তার দেখায় না? ভিক করে করে দিয়ে ডাক্তার দেখায়। ভিক্ষা? হ্যাঁ, কিরকম হয়ে গেছিল দেখেছ? ভিক্ষা করে করে ডাক্তার দেখাও? হ্যাঁ, হাজিপুর থেকে ভিক্ষা করে নিয়েছে ডাক্তার দেখায়। আইরে, তোমার বর কি করতো? সেই চাষদার কাটতো। তোমার বর? তোমার বর চাষদার কাজ করতো, চেড়ে মুগড়ি বুনতো, এরা করে বুদ্ধি করে টিভিতে দেখেছে। তখন তো তোমার ভালো চলতো? খাইতো, সব আমার কাছে খেয়েছে। টাকা কিচ্ছু রেখতো কাছে, আর আমার হাতে দিতে দিতে। কে কে? হরেনের বাপ। মানে তোমার স্বামীও তোমার হাতে টাকা পয়সা দিত না? ভালোবাসতো। তোমায় খুব একটা ভালোবাসতো না? মারধর করতো। মারধর করতো? পরের কথা শুনে খুব মারধর। তাই? কানে খাটো। ইস, খুব একটা ভালোবাস। তাই? মরে গেছে বেঁচে গেছে, আরো জ্বালাতো বউ বউ করে। আচ্ছা, আরো মারতে। সারা জীবনটাই তোমার বড় কষ্টে কাটছে গো। বলবো তোমার কাছে বা বলে জিনিস খেয়ে মেয়ে কেউ সব নিতে না, নিজে হাতে এখন করে খা। আচ্ছা আচ্ছা। একটা ইলিশ মাছ খেতে পেতে। ইলিশ মাছ খেতে পেতে না? কেন? নিয়ে ও বাড়িতে নিয়ে আসতো না? ছেলেদের তাদের কোনো ফল পয়সা তুলতে দিতে, 2 পয়সা বিস্কুট নিয়ে এসে দিতে। তাই? ওই যে ছেলেদের অসুখ তো, ভালো মন্দ কিছু খেতে দিত ছেলেদের। মানে স্বামী ভালো মন্দ কিছু খেতে দিত না বলে ছেলেদের খেতে দেবো। আর বাইরেতে গেলে ছেলেরা কাঁদবে, করতে দামি দেবো। কি অসহায়, কি কন্ডিশনে তোমার। আইরে, তুমি একটু ইয়ে করে, ওটা একদম ওর বাপ বলে ওই ঠান্ডা হয়। তোমার মেয়ে কটা? হ্যাঁ, তোমার মেয়ে কটা? দুটো ছেলে তো জানলাম। হ্যাঁ, জামাই বাড়ি কাঁচা বেশি জল দেখি। জামাই বাড়ি যাওনি? না, নিয়ে গেলে কোথায় যাব। মেয়ে কটা তোমার? 5টা। 5টা মেয়ে? তার ধারে বাজারে। আচ্ছা, তা 5টা মেয়ের মধ্যে কেউ তোমাকে দেখে না? আর জামাই বাড়ি কাঁচা বেশি জল দেখি। কেন? কতটা দাম দিতে হবে না, তুমি রেখে দাও। হে ভগবান, দাঁড়াও, বসো, 1 মিনিট বসো তো। এটা রাখো, এটা রাখো, তুমি এটা খাবে, ঠিক আছে? কাউকে দেবে না, তুমি ওটা খাবে, এই বিস্কুটটা খাবে, যখন মন চাইবে 2টো করে খাবে, ঠিক আছে? খুশি তো? ঠিক আছে, চলো আমাকে একটু আশীর্বাদ করো, আমাকে একটু আশীর্বাদ করো, ঠিক আছে? কাপড় কেউ ধুয়ে দেয়, 5-6 দিন করে 1 সপ্তাহ করে পরে থাকবে। আগে 5-7 দিন করে পরে থাকবে তোমার কাপড়, কেউ ধুয়ে দেবে না এখনো? তুমি তোমার এখনো কাপড় ধোও? যখন শরীরটা হালকা হয় তখন নিজে সার করে চটকে ধুয়ে। ইস, আরো তখন করো। আরে ভগবান, আর কালকে হাটে আসতে পারো নি? একদম মাথা ঘুরতেছে, গা ফিরছে। ওষুধ ফষুধ খাওনি? কাল একদম হাটে এসে। ওষুধ খাওনি? হ্যাঁ, ওষুধ খাচ্ছি দেখি। ওষুধগুলো কার দোকান থেকে এনেছো? আমি কচি ডাক্তার। কচি ডাক্তারের কাছ থেকে? আচ্ছা, ভালো, ঠিক আছে।
এই তো বুঝতে পেরেছি। দেখি কি ওষুধ। ঠিক আছে, ওকে চলো যাও দিদা, তাহলে তুমি এবার ধীরে ধীরে যাও, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, কি কষ্ট করতেছি, আজ একটু ভগবান জানার আমি। ভগবান। বন্ধুরা আপনারাই বলুন তো, এইসব অসহায় দরিদ্র মায়েদের জন্য আমাদের কি অন্তর একবারও কেঁদে ওঠে না? আমাদের কি সন্তান হয়ে উচিত নয় এই সমস্ত মায়েদের পাশে এসে দাঁড়ানো, এই সমস্ত মায়েদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি এটুকুই আশা রাখবো, আমার ভিডিওটা আপনারা এতটাই শেয়ার করবেন যাতে আপনাদের জন্য আমি প্রত্যেকের পাশে এসে দাঁড়াতে পারি, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। ধন্যবাদ।